শেষ বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি অনুষ্ঠানে বলেছেন, আইনজীবীদের একটি অনুষ্ঠানে, সেটি নিয়ে একটু তার আপনার মন্তব্য জানতে চাই। তিনি বলেছেন ১/১১-র মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয় এবং সেরকমের ইঙ্গিত বা বার্তাও পাওয়া গেছে বলে তার বক্তব্য এরকমের এসছে। একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা মাঠে এরকমের কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছেন কিনা? না, মাঠে ইঙ্গিত এখনই দেখা যাবে সেটা নয়। ফার্স্ট অফ অল ধরেন একটা সরকার, আমরা একটা গণঅভ্যুত্থান পেলাম, 1 বছর হয়ে গেল, একটা ফ্যাসিস্ট রিজিমের আমরা পতন করেছি। এখন পর্যন্ত দেশের মধ্যে কোনো শৃঙ্খলা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি, কি অর্থনীতিতে, কি আইন শৃঙ্খলায়, কি রাজনীতিতে। এটা একটা ব্যর্থতা বটে। পাশাপাশি যে একটা জাতীয় নির্বাচন আমরা তৈরি করব বা জনগণের একটা সরকার তৈরি করব, সেই নির্বাচনেও নানান ধরনের বাধা প্রতিবন্ধকতা এবং নানান ধরনের কনস্পিরেসি দেশের ভিতর থেকে হচ্ছে, দেশের বাইরে থেকে হচ্ছে, বারবারই বলা হচ্ছে। এবং না হওয়াতে, আর সবথেকে বড় কথা যে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে গণঅভ্যুত্থানে অংশগ্রহণের যে শক্তি, সে শক্তির মধ্যে বিভেদ এবং অনৈক্য এবং ক্ষেত্রবিশেষে বিদ্বেষের বিষবাষ্প ছড়িয়ে পড়ছে। এই অবস্থায় অনেকেই মনে করছেন যে নির্বাচনটা অনিশ্চিত। হ্যাঁ, মানে নির্বাচনটা নিশ্চয়কর বলা যাচ্ছে না, নির্বাচনটা হবেই। তো নির্বাচন যদি না হয় তাহলে তো কি হতেই পারে, এই ধরনের একটা যে রাজনৈতিক নেতৃত্ব যদি না পারে, সরকার দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে এবং সরকার লেজগোবর অবস্থা তৈরি করছে। এই বাস্তবতায় কি হতে পারে তাহলে? এই সরকারও যদি না টিকে, তাহলে নির্বাচনও যদি না হয়, তাহলে কি হতে পারে? নির্বাচনের সংখ্যা আপনারা এখনো কেন দেখছেন? আজকেও প্রেস সেক্রেটারি বলেছেন যে যাই ঘটুক 4-5 দিন সময় চেয়েছেন, যে কোনো ভাবে নির্বাচন হবে। প্রেস সেক্রেটারি বললেই তো হচ্ছে না, আর প্রফেসর ইউনূস সাহেব শুধু বললেই হচ্ছে না। নির্বাচন যারা করবে তারা যদি বলে, কেউ কেউ তো বলছেন যে আমরা জোনাই সনদে সই করব না, আমরা নির্বাচন করব না, এটা না হলে ওটা না হলে ওটা না হলে, অংশীজন যারা, তারা যদি কথা বলে, তা নির্বাচন বাধাগ্রস্ত হবে নিশ্চিতভাবেই। আওয়ামী লীগের অ্যাবসেন্সে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তাদের মধ্য থেকেই, হ্যাঁ, এটাও আপনার দেখবেন যে আছে, এই ধরনের বক্তব্য তো আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, এটা না হলে আমরা নির্বাচনে যাবো না, ওটা না হলে সই করবো না, ওটা না হলে এটা হবে না, এটা না হলে এটা হবে না। এই ধরনের বক্তব্য বিভিন্ন সময় আমরা দেখছি। হ্যাঁ, এর থেকেই আশঙ্কা তৈরি হয় যে আসলে বিএনপি তো আর একা নির্বাচন করতে পারবে না। হ্যাঁ, সব যারাই আছে, আওয়ামী লীগের অ্যাবসেন্সে যারাই আছে, তাদেরকে নিয়েই তো নির্বাচন করতে হবে। তারা যদি বেঁকে বসে, তারা নির্বাচন করবে না, এই দাবি পূরণ না হলে, ওই দাবি পূরণ না হলে, সংস্কার 100 ভাগ না হইলে, তাহলে তো কি হবে? বিএনপির পক্ষে তো একা নির্বাচন করা সম্ভব হবে না, আর সরকারও একা নির্বাচন দিতে পারবে না। দিলেও সেটা কি বলে, ইনক্লুসিভ ইলেকশন সেটাকে বলবে না, বলা যায় না। এমনিতেই আওয়ামী লীগ নাই, তো সংকট তো আছেই।